আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে শিক্ষা দেব একটা পেজের কিভাবে বর্ডার দিতে হয়, পেজের ওয়াটারমার্ক কিভাবে দিতে হয় এবং পেজের কালার কিভাবে দিতে হয়। এই তিনটা বিষয় আপনাদেরকে শিক্ষা দেব। তো চলুন আমরা প্রথমেই দেখে নিই কিভাবে পেজের বর্ডার দিতে হয়। আমরা চলে যাব প্রথমে পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পরে আমরা যে পেজ বর্ডারে চলে যাবো। এইখানে পেজ ব্যাকগ্রাউন্ড অপশন আছে, পেজ ব্যাকগ্রাউন্ড অপশনের মধ্যে পেজ বর্ডার এখানে ক্লিক করবো। তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী পেজ বর্ডার নিয়ে নিব, নিয়ে ওকে করে দিব। এই যে পেজ বর্ডার চলে আসছে। তারপর আমরা দেখবো পেজ কালার কিভাবে আনতে হয়। এই পেজটার কালার আছে সাদা, আমরা পেজটার কালারটা কিভাবে পরিবর্তন করবো, আমরা হলুদ কালার করবো। তো আমরা চলে যাবো যে এখানে পেজ কালার, পেজ কালার ক্লিক করার পরে এই যে আমরা হলুদ কালার সিলেক্ট করে ছেড়ে দেবো, ব্যাস হয়ে গেল আমাদের পেজটা হলুদ কালার। আমরা এখন পেজটার ওয়াটারমার্ক কিভাবে দেবো, আমরা এখানে ওয়াটারমার্ক অপশন দেখতে পাচ্ছি, ওয়াটারমার্ক অপশনে চলে যাব। আমরা এখানে পছন্দ অনুযায়ী এইগুলা যদি ভালো লাগে তাহলে দিয়ে দিব, যদি এছাড়াও আমরা আমাদের পার্সোনাল কোনো ছবি থাকে ওইগুলো দিতে পারবো। তো আমরা আগে পার্সোনাল একটা ছবি দিই, দেখি এখানে চলে যাবো কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্ক চলে যাওয়ার পরে এখানে নো ওয়াটারমার্ক আছে, আমরা এটা সিলেক্ট করবো পিকচার ওয়াটারমার্ক। তারপর সিলেক্ট পিকচার, একটা পিকচার সিলেক্ট করবো। এখানে আমি এই ছবিটা এটা ছবিটাকে ওয়াটারমার্ক হিসেবে দিতে চাই। তো আমরা এখানে সিলেক্ট করে ইনসার্ট করে দিব। এখানে চলে আসলো, চলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে স্কেল আছে অটো, আমরা এটাকে 500 করে দিব। তারপরে আমরা এটাকে অ্যাপ্লাই করে দিব অথবা ওকে দিব, অ্যাপ্লাই করে দিব, ক্লোজ করে দিব। এইগুলো আমাদের এটা ওয়াটারমার্ক, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে পেজ দুই রকম, একদিকে হচ্ছে হলুদ, মাঝখানে আবার এই ছবির কালারটা আসছে, আবার এই দিকে হলুদ কালার। আমরা এটা কি করবো, কালারটাকে আমরা পরিবর্তন করে দিব, কালারটা আমরা সাদা করে দিব, ব্যাস হয়ে গেল আমাদের ছবির সাথে ব্যাকগ্রাউন্ড মিলে গেল। ঠিক আছে, সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।